শুরু হচ্ছে আজকের গল্প দেয়াল। কলমে মাধবী ভট্টাচার্য। রান্নাঘরের বড় দুটো উনুন খুব দরকার ছাড়া ব্যবহার করা হয় না। বড় বড় হাঁড়ি কড়াইগুলো মিটকেসের ভেতরে পড়ে ধুলো খাচ্ছে। এখন এই বাড়িতে বড় হাঁড়ি কড়াইয়ের আর দরকার হয় না। বাড়ি ভাগাভাগির পর তিন ভাই নিজের নিজের ভাগে রান্নাঘর করে নিয়েছে আলাদাভাবে। যে যার রান্না এখন নিজের নিজের রান্নাঘরেই করে। মিতিন এত কিছু বুঝতে পারেনি। বিয়ের সম্বন্ধ চলার সময় শুনেছিল শ্বশুরবাড়িতে অনেক লোকজন, বিশাল পরিবার। মিতিনরাও একান্নবর্তী পরিবার। ছোটবেলা থেকে কাকু জেঠুদের ভালোবাসা পেয়ে অভ্যস্ত। নিজের ভাই বোন অথবা তুতো ভাই বোনেদের মধ্যে তফাৎ বুঝতে পারেনি কখনো। শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানের দিনগুলোতে সকলকে একসাথে দেখেছে, একসাথে খাওয়া দাওয়া করেছে, ভেবে নিয়েছে সবসময় এভাবেই একসাথেই হয় সবকিছু, যেখানে নিজেও এমন পরিবেশে বড় হয়ে উঠেছে। কিন্তু অনুষ্ঠান মিটে যেতে সকলেই সুরসুর করে যে যার গর্তে গিয়ে ঢুকেছে এবং তাদের আর দেখা পাওয়া যায়নি। যে যার রান্নাঘরে রান্না শুরু করেছে পৃথক অন্ন হওয়ার প্রমাণস্বরূপ। নিতিন প্রথমে বিস্মিত, পরে সত্যিটা অনুধাবন করে বেজায় দুঃখিত। কোথায় সারাদিন হইচই করে একসাথে কাজ করবে, সুখ দুঃখের গল্প করতে করতে একসাথে পাত পেরে খাবে, তার বদলে সারাদিন একলা একলা সময় যেন কাটতে চায় না। রান্না বান্না করে একা একা খেতে বসে খাবার গলা দিয়ে নামতে চায় না। সূর্য সারাদিন অফিসে। মিতিনের পাগল পাগল লাগে। ফেলে আসা জমজমাট বাড়িটার কথা মনে পড়ে কান্না পায়। এ বাড়ির পুরনো রান্নাঘরটা সূর্যের ভাগে পড়েছে। রান্নাঘরটা বেশ বড়। ওরই এক কোণে বড় বড় দুটো উনুন, ওপরে চিমনি করা আছে। এর মানে এত পরিবারের রান্না বান্না সব এখানেই হতো। এখনো এই চুলা ব্যবহার হয় বিশেষ দরকারে। চুলার উল্টো দিকে গ্যাসের উনুন, এখানেই রান্না করে মিতিন। এক ছুটির দিনের সকালে রান্নাঘরে চা করতে গিয়ে মিতিনের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। চা করে সূর্যকে ঠেলে তুলে দিল সে। এই শোনো না, চা খেয়ে তাড়াতাড়ি বাজারে যাও দেখি, অনেক জিনিসপত্র আনতে হবে। অনেক জিনিসপত্র? সূর্য চমকেছে। আমি আর চুলায় সকলের জন্য রান্না করব। নিতিন হাসি মুখে বলেছে। চুলায় রান্না করবে? জীবনে করেছ নাকি? সূর্য অবাক হয়ে থাকে। কত করেছি। আমরা ভাই বোনেরা মিলে পিকনিক করতাম পেছনের বাগানে, তখন তো চুলোতেই রান্না হতো। আমিও কত করেছি রান্না। তা বুঝলাম, কিন্তু সকলের জন্য রান্না করবে মানে? সকলে? আমরা সকলে, বড়দা মেজদা বড়দি? না না, পাগল নাকি? নিতিনকে থামিয়ে দিয়ে বলল সূর্য। কেন? আমার ইচ্ছে করছে একসাথে খেতে। প্লিজ আমার জন্য বাজারে যাও। নিতিন ভাবে, এভাবেই শুরুটা হোক। হয়তো একদিন দেয়ালটা ভেঙে যেতেও পারে। হয়তো একদিন সবাই আবার একসাথে এই রান্নাঘরে বসে খাওয়া হবে। সূর্য বিরক্ত বউয়ের আধিক্যতায় দুদিন এসেই সকলের জন্য দরদ উতলে উঠেছে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কতটা টাকা খরচ হয়ে গেল। নিজের তো 1 টাকাও রোজগার করার মুরুদ নেই। মনে মনে গজগজ করলেও মিতিনকে কিছু বলতে পারল না সূর্য। 1 মাসের বিয়ে করা বউকে এভাবে বলাও যায় না। নাচতে নাচতে গিয়ে সকলকে নেমন্তন্ন করে এলো মিতিন। অবাক হলেও কেউ আপত্তি করল না। নতুন এসেছে মেয়েটা, ওর কথা চট করে ফেলে দেওয়া সম্ভব হলো না কারো পক্ষে। মনের আনন্দে সারা সকাল ধরে মিতিন রান্না করল। 9-10 জনের রান্না। পরিমাণ খুব একটা কম নয়। শুক্তো, সোনা মুগের ডাল, গোল গোল বেগুনি, আলু কপির ডালনা মটরশুঁটি দিয়ে, দই দিয়ে কাতলা, ইলিশ ভাপা আর মাটনের লাল ঝোল। সকলে একসাথে বসে তৃপ্তি করে খাওয়া হলো। কিছুক্ষণের জন্য বিভেদ সরিয়ে সকলে একসাথে হইচইও কম হলো না। ফেলে আসা দিনগুলো মিতিনের বুকে ধাক্কা দিয়ে যেতে লাগলো। সন্ধ্যার পর ফাঁকা রান্নাঘরে চা করতে গিয়ে ওর কান্না পেতে লাগলো। 2 দিন পর আবার এক বিকেলে মিতিন মহা উৎসাহে রান্নাঘরে কাজে লেগে পড়ল। এখন আর সূর্যকে জ্বালায়নি, নিজে গিয়ে বাজার করে এনেছে। সন্ধ্যার পর বড় বড় দুটো থালায় চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার ভেজে রেখে টিফিন কৌটোগুলো নিয়ে এলো সে। তারপর চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার দুটো ভাগে টিফিন কৌটোয় ভরে দিতে গেল বড় মেজ ভাসুরের ঘরে। সূর্যের বিরক্তি এবং আপত্তিকে গ্রাহ্য করল না।
মেজো ভাসুর তখন সবে অফিস থেকে ফিরেছেন। মিতিনের হাতে টিফিন কৌটো দেখে তার মুখে অস্বস্তি। মেজো জায়ের মুখ থমথমে, শুধু ছোট্ট পিকলুর চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। এরকম অভ্যর্থনা পেয়ে মিতিন একটু ধাক্কা খেয়েছে, মুখটা কালো হয়ে গেছে। তারপরে অবশ্য পিকলুর দিকে তাকিয়ে হাসি মুখে বলেছে, ফিশ ফিঙ্গার আর চিকেন পকোড়া করেছিলাম, খেয়ে নিও পিকলু। সন্ধ্যাবেলা ওসব তেলে ভাজা আমরা খাই না, আর পিকলু তো মাছই খায় না। এনেছো যখন রেখে দাও। মেজো জায়ের রুক্ষ মুখটার দিকে তাকিয়ে সরে এলো মিতিন। বড় ভাসুরের ঘরের দিকে যেতে এবার ওর পা সরছিল না। বড় ভাসুরের ঘরে ঢুকে মিতিন বুঝলো অসময়ে এসে পড়েছে। টেবিলে 4টে প্লেটে খাবার সাজানো। মিতিনকে দেখে তারা সেই খাবার লুকোবে নাকি ওকে অভ্যর্থনা করবে ভেবে পাচ্ছে না। ভাসুরের ছোট মেয়ে টুসি শুধু বলল, কাকিমণি তোমার হাতে ওটা কি? চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার করেছিলাম, তোমাদের জন্য নিয়ে এসেছি। ওসব আমরা কেউ এখন খাই না, তুমি ফেরত নিয়ে যাও দেখি। বড় জায়ের গম্ভীর গলা। খাবে না? মিতিন কোনো মতে বলল, না না খাবো, তুমি রেখে যাও কাকিমণি। টুসি বলেছে, তুই চুপ কর, তুমি নিয়ে যাও গো, কেউ খাবে না, মিছিমিছি নষ্ট হবে। বড় জায়ের দিকে তাকিয়ে টিফিন কৌটোটা নিয়ে বেরিয়ে এলো মিতিন। পা টেনে টেনে নিজেদের ঘরে গিয়ে ঢুকলো। সূর্য টিভি দেখছিল। বউয়ের হাতে টিফিন কৌটো দেখে বলল, ফেরত দিয়ে দিল বুঝি? মিতিন জবাব দিল না, রান্নাঘরে ঢুকে গেল। ওর ছোট হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে সূর্যর বড় মায়া লাগছিল। বেচারি জানে না, ভালোবাসা সবাই দিতে পারে না, সেভাবেই ভালোবাসা সবাই নিতেও পারে না। বরং কেউ যে ভালোবাসা দেখাতে গেলে সেটাকে সন্দেহের চোখে দেখে। স্বার্থবোধের চশমা চোখে দিলে উল্টো দিকের মানুষটা বিনা স্বার্থে কিছু করলেও সেটাতে স্বার্থের গন্ধ খুঁজে পায় ওরা। নুয়ে পড়া গাছের মতো মিতিন দাঁড়িয়েছিল রান্নাঘরে। ওর সামনে সসপ্যানে চায়ের জল ফুটছে। মিতিন দেখতে পাচ্ছে না, ও দেখছে দেয়ালটা আরো উঁচু হয়েছে, এত উঁচু যে ডিঙে যাওয়া যায় না আর। শেষ হলো আজকের ছোট্ট গল্প দেওয়াল, কলমে মাধবী ভট্টাচার্য।